আমাদের ভিডিও দেখে এক ভাই কমেন্ট করেছিল যে ভাইয়া অনেক দাম, তাই আজকের ভিডিওতে আমরা নিয়ে চলে এসেছি মাত্র 12,000 টাকা এবং 13,000 টাকার একটা স্মার্টফোন, যেটায় 6GB 8GB পর্যন্ত র্যাম পেয়ে যাবেন, থাকবে 3টা ক্যামেরা, সাথে থাকবে বিশাল এক ডিসপ্লে। ভিউয়ার্স, কথা বলছি আমাদের দেশীয় ব্র্যান্ড হেলিও 45 নিয়ে। আজকে আপনাদের জানাবো এই ফোনটার ক্যামেরা, ডিসপ্লে, পারফরমেন্স সবকিছু নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে কথা বলি ডিসপ্লে নিয়ে। 6.67 ইঞ্চের একটা IPS LCD ডিসপ্লে পেয়ে যাবেন এই ফোনটায়, যার রিফ্রেশ রেট থাকবে 120 হার্টজ। এইটা কিন্তু HD প্লাস একটা ডিসপ্লে। ফোনটার অপটিমাইজেশন বেশ ভালো, স্ক্রলিং এর সময়ও একটা স্মুথ ফিল পাবেন। ডিসপ্লেতে কালার গুলো থাকবে একটু পপড আপ, মানে একটু ভাইব্রেন্ট একটা ফিল পাবেন। তবে ডিসপ্লের আপার চিন থেকে লোয়ার চিনটা একটু মোটা, মানে এই বাজেটের ক্ষেত্রে এটা মেনে নেওয়া যায়, এটা কোনো বড় ইস্যু না। ব্রাইটনেসও মোটামুটি ভালো, ইনডোর বা আউটডোর দুই জায়গাতেই মোটামুটি ভালো মতোই ডিসপ্লেটা দেখতে পারবেন। এবারে আসি বিল্ডে। মিডিয়াটেক হেলিও G81 এর একটা প্রসেসর থাকবে এই ফোনটাতে। এটা কিন্তু একটা এন্ট্রি লেভেলের চিপসেট। এই প্রাইস পয়েন্টের হিসাব করলে চিপসেটটা বেশ ভালোই। পেয়ে যাবেন Android 15 এর একটি অপারেটিং সিস্টেম। এছাড়াও থাকছে 6GB 128GB এবং 8GB 256GB দুটো ভ্যারিয়েন্ট। ফোনটার পেছনে থাকবে গ্লসি একটা প্লাস্টিক বডি, সো ফিঙ্গারপ্রিন্ট কিন্তু মাস্ট বসবে। সো ফিঙ্গারপ্রিন্ট থেকে বাঁচতে চাইলে অবশ্যই একটা কভার ইউজ করতে হবে। এবারে এসে একটু গেমিং এর বিষয়। এই ফোনটা কিন্তু গেমিং এর জন্য মোটেও পারফেক্ট না। যারা ভাবছেন পাবজি খেলবেন বা ফ্রি ফায়ার খেলবেন, তাই কম দামে একটা ফোন খুঁজছেন, আমি বলবো এই ফোনটা আপনাদের জন্য মোটেও না। লো সেটিংস এ দিয়ে হয়তো আপনি খেলতেও পারবেন, তবে সেটা আপনার ফোনের জন্যই প্রবলেম হবে, বারে বারে ক্র্যাশ করতে পারে। আপনারা যে কোনো 2D গেম আরামসে খেলতে পারবেন। 2D গেম হচ্ছে যেমন আপনার ফ্রুট নিনজা বা টেম্পল রান, এই ধরনের গেমগুলো। তবে এখানে একটা কমতি আছে, সেটা হচ্ছে ফোনটায় কোনো ধরনের জাইরোস্কোপ পাবেন না, যার জন্য যদি আপনি এমন কোনো গেম খেলেন যেটার ভেতরে আপনার ক্যারেক্টারকে টিল্ট করতে হবে, তাহলে কিন্তু আপনি সেই গেমটা খেলতে পারবেন না। লাইক আপনি যদি টেম্পল রান খেলেন, এছাড়া আপনি যদি কোনো কারের গেম খেলেন, তখন কিন্তু আমরা এরকম ফোনটা টিল্ট করলে মানে অবজেক্টটা সরে যায়। জাইরোস্কোপ না থাকার কারণে আপনি এই সুবিধাটা এই ফোনে পাচ্ছেন না। এটাকে একটা কমতি বলা যায়, কারণ 12,000 টাকা বা 13,000 টাকার একটা ফোনে জাইরোস্কোপ দেওয়াই যায়। এবারে আসি ক্যামেরায়। ভাই, এই বাজেটের ভিতরে কিন্তু ফোনটাকে বেশ সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, আর এই সুন্দর লাগার পিছনে বড় একটা কারণ হচ্ছে এই ফোনের ক্যামেরা মডিউলটা। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, এই ক্যামেরার এই মডিউলটার জন্য কিন্তু ফোনটার অ্যাট্রাকশন আরো বেড়ে গেছে। এইখানে আপনি 3টা স্ন্যাপার দেখতে পারবেন। মেইন স্ন্যাপারটা কিন্তু 50 মেগাপিক্সেলের, বাকি যে দুটো দেখছেন সেগুলো 0.08 মেগাপিক্সেলের। এখন এই 0.08 মেগাপিক্সেল যে কোম্পানি কেন দিছে, এটা অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি, বাট আপনার 50 মেগাপিক্সেলটাই আপনার কাজে আসবে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা পাবেন 32 মেগাপিক্সেলের। এবারে বলি ছবিগুলো দেখতে কেমন হবে। ছবিগুলো দেখতে যে অনেক বেশি ভালো হবে এমনও না, আবার যে মন্দ হবে এমনও না। একটা এভারেজ টাইপের ছবি পাবেন, একটু কন্ট্রাস্টি ভাইব্রেন্ট একটা ফিল পাবেন। তবে লো লাইটে ছবি তুলতে গেলে একটু প্যারা খেতে হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে এই ফোনে ক্যামেরা কিন্তু একটু ল্যাগ দেয়, মানে আপনি যখন ক্লিক করবেন ওই ক্লিকের পরে আপনি একটু ডিলে দেখতে পাবেন। ভিডিও করতে পারবেন 1080p 30 fps এ, বাট ভাই এর ভিডিও কোয়ালিটি তেমন কোনো ভালো কিছুই নাই। কেউ যদি এমন ভেবে থাকেন যে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এই ফোনটা কিনবেন বা কম বাজেটের মধ্যে এই ফোনটা কিনে ভিডিও করা শুরু করবেন, তাহলে বলবো এইটা আপনার জন্য কোনো দিক থেকেই ভালো চয়েস না। ব্যাটারি পেয়ে যাবেন 5000 mAh এবং সাথে থাকবে 18 ওয়াটের একটা চার্জার। 2 ঘন্টার মধ্যে আপনার ফোনটা ফুল চার্জ হয়ে যাবে এবং প্রায় একদিনের মতো একটা ব্যাকআপ পেয়ে যাবেন। এই সব ফিচার গুলোর সাথে কিন্তু আরো টুকিটাকি বেশ কিছু ফিচার্স আছে, যেমন 3.5mm এর একটা অডিও জ্যাক থাকছে সাইড মাউন্টেড একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে থাকছে না কোনো ধরনের স্টেরিও স্পিকার, একটি মোনো স্পিকার থাকবে। এই জায়গাও একটা কমতি বলতে পারেন। এই বাজেটে অবশ্যই স্টেরিও স্পিকার দেওয়া যেত, তবে এই ফোনটাতে আপনি সেটা পাচ্ছেন না। এবারে আসি প্রাইসে। 6GB 128GB যে ভ্যারিয়েন্টটা, এটা পেয়ে যাবেন 11,999 টাকায় এবং 8GB 256GB যে ভ্যারিয়েন্টটা, এটা পেয়ে যাবেন 12,999 টাকা। সো ভিউয়ার্স, ভালো মন্দ সব মিলেই একটা ডিভাইস তৈরি হয়। আপনাদের কার কাছে এই ডিভাইসটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে কোন ফোনের রিভিউ দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।